আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে রান্না করব পুঁই শাক দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে তরকারি। তো কিভাবে রান্না করি আপনারা সবাই ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন কিভাবে রান্না করি, কি কি দিয়ে আমি তরকারিটা রান্না করি আপনাদের দেখাই। তো চলুন রান্নাটা কমপ্লিট করে ফেলি। তো এই যে দেখুন পুঁই শাকগুলো কেটে নিতেছি। এই যে যতটুকু আর কি নেওয়া যায় অতটুকু আমি নিয়ে নিলাম। বাকিগুলো অনেক শক্ত, আপনাদের দেখাই। এগুলো শক্ত, যতটুকু আমি অতটুকু ফালাই দিছি, নরমটুকু নিয়ে নিছি। কারণ শক্তটা নিব না, শক্তটা নিলে আঁশের জন্য খেতে পারবো না। শক্তটা আঁশ, সেই কারণে আমি নিব না। এই যে দেখুন আমি পুঁই শাকগুলো কেটে নিছি সবগুলো। তো চলুন এখন রান্নাটা কমপ্লিট করে ফেলি। দেখুন আমি পুঁই শাকটা রান্না করার জন্য এখানে কড়াই বসাই দিছি। কড়াইটা গরম হয়ে নিতেছে, আমি চুলাটা ধরাই দিছি। এই যে দেখুন কড়াইটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব তেল। তো চলুন তেলটা দিয়ে দেই। এখন তেল দিয়ে দেই। তেল দিয়ে দিলাম। তো এই যে তেলটা গরম হয়ে গেছে, এখন তেলটা ছড়াই দিব। ছড়াই দিয়ে মাছটা ভেজে নিব। এই যে তেলটা ছড়াই দিলাম, এখন মাছগুলো ভেজে দিব। এখন মাছগুলো দিয়ে দেই। এই যে মাছগুলো দিয়ে দিলাম, মাছগুলো ভেজে নিব। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি হালকা পরিমাণ করে মাছটা ভেজে নিচ্ছি। যেহেতু শাক দিয়ে রান্না করবো, বেশি এটা ভাজবো না, হালকা করে ভেজে নিচ্ছি। তো এখন মাছগুলো উঠায় ফেলি। চলুন চলুন এখন মাছগুলো উঠায় ফেলি। এই যে আমি সবগুলো মাছ উঠায় ফেলছি। এখন এই মাছগুলো তেলের ভিতরে আমি শাকটা তরকারি রান্না করে ফেলবো। তো চলুন এখন শাক রান্না করার জন্য যা যা উপাদান দেওয়া লাগে দিয়ে দিই। এখন দিয়ে দেবো এখানে যে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি করে কেটে নিচ্ছি, দিয়ে দিই। দিয়ে এখন ভালো করে ভেজে নেবো। এখন দিয়ে দেবো লবণ। তো লবণ দিয়ে দিই। আমি এখানে 4 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন। এখন দিয়ে দেবো হালকা পরিমাণ পানি। পানি দিয়ে বাকি মশলাগুলো দিয়ে দেবো। পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো হলুদের গুঁড়ো 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। মরিচের গুঁড়ো এখানে 1.5 চা চামচ পরিমাণ আছে, দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো জিরে গুঁড়ো এখানে 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। তো চলুন ধনিয়া গুঁড়োটা নিয়ে আসি। এই যে দেখুন আমি এখানে ধনিয়া গুঁড়ো নিয়ে আসলাম। ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ। আমি সব দিয়ে দিলাম মশলাগুলো। এখন ভালো করে কষায় নেব মশলাটা। তো এই যে মশলাটা কষায় নিলাম, এখন শাকগুলো দিয়ে দিব। শাকগুলো দিয়ে কষায় নিব। তো এই যে সবগুলো শাক দিয়ে দিলাম।
শাকটা দিয়ে পুরো কড়াই ভরে গেছে। আমি আর শাকগুলোকে এখন নাড়বো না, হালকা কমে গেলে নেড়ে দিব। একটা আলুটাও দিয়ে দিই। তো এই যে এখানে আলু নিয়ে নিচ্ছি, আলুগুলো উপর দিয়ে দিয়ে দিই। আগে নাড়বো না, দেখুন শাকটা অনেকটা কমে আসছে, দেখুন সাইড দিয়ে নেমে গেছে শাকগুলো, আরও নেমে যাবে, তখন লাড়া দিয়ে দেবো শাকে। এই যে দেখুন আমি সবগুলো আরও দিয়ে দিলাম। তো চলুন শাকগুলো একটু নেমে গেলে তারপরে দিয়ে দেবো, দেখাই আপনাদের। এই যে দেখুন আমি শাকটা নেড়ে দিচ্ছি, এখন শাকটা আস্তে আস্তে কষায় নিব। তো চলুন কষায় নিই। এখন আমি শাকটা রান্না করে নামাই ফেলছি। এই যে দেখুন শাকটার কালারটা খুবই সুন্দর আসছে, একদম সবুজ সবুজই রয়েছে। দেখুন এইভাবে শাক রান্না করে কে কে তেলাপিয়া মাছ দিয়ে শাক রান্না করে খাইছেন কমেন্টে জানাবেন। আমরা পুঁই শাক দিয়ে তেলাপিয়া মাছটা রান্না করলাম। আপনারা কে কে পুঁই শাক দিয়ে তেলাপিয়া মাছ রান্না করে খাইছেন সবাই কমেন্টে জানাবেন। দেখুন পুঁই শাকের সাথে তেলাপিয়া মাছটা খুবই সুন্দর হয়েছে। দেখুন এই যে দেখুন নামায় ফেলছি, তরকারিটা দেখুন কত সুন্দর হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ফুল ভিডিওটি দেখে আমার পাশে থাকার চেষ্টা করবেন। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন আশা করি। তো আজকের জন্য বিদায় নিয়ে নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।